আমি ওরে বলছি ভাই বাড়িতে যাবেন ও বলছে কি তুমি যাও আমি আসতেছি কাকে বলছেন তো রঞ্জু ভাই একে যেটা মারা গেছে হ্যাঁ ওকে তুমি যাও আমি অর্ধেক গেছি নি তো বাজার একটা শিক্ষা শুনছি শিক্ষা শুনে আমি দুমরে আসছি আসি দেখো এমনি পরে গেছে পরে আমি ডাক দিছি আমার কিছু বলে নাই ও আমি এবারে বুকে ধরে বুকে ধরছি আর মানুষ গাড়ি আসো ওই মেডিকেল নয় গেলে বলছে আসা কি মারছে দেখেন না কিছু আমি জানি না কি করে তোমরা কি করে রমজান ওই ভাই তারা গরু ব্যবসা করেনি আমি তাকে কাজ করি ও আমরা টুকটাক কাজ করে আমি ওর বাড়িতে কাজ করি কষায় কাজ করেন না হ্যাঁ ওর মানে সকালে গরু যারা বুঝতে বুঝতে পেরেছি আর দিয়ে বাইরে আমি এইটাই কাজ করি তবে আমি গরু বাজার গেছি এখান থেকে আসছি এতটুকু দেখছেন হ্যাঁ আমি এতটুকু জানি আহমদ সাহেব আমার গাড়িটা বাজার থেকে নিয়ে যেতে সময় বাধা দেওয়াতে ও ছুরি দিয়ে আঘাত করতেছে দূরে যায় পিস্তল দিয়ে গুলি করার সময় মানুষ চলে আসছে মানে গাড়ি নিয়ে মারা গেছে আমার ওর আঘাত করছে মারা গেছে ও তোমার কি হয় আমার শান্তিঘাটের এলাকা না মারা গেছে ও তোমার কি হয় আমার কিছু হয় না এমনি দূরে যাওয়াতে ওরেও মারছে ও কারা মারছে নিজে জানো না তোমার সাথে ছিল হ্যাঁ হ্যাঁ আমার সাথে ছিল তোমার নাম কি হাসান বাড়ি কোথায় বাড়ি মনোয়ার কিন্তু আপনারতে দত্তমাতে জি। তোমার আব্বা নাকি দেলোয়ার কে মারছে ওরও আমার সাবা আমার সাবা আর কি আমার সবার সাথে কে ছিল ওগুলো খেয়াল করি নাই লোক ছিল আমার সাবা কি করে ওই সন্ত্রাস কাজগুলো সন্ত্রাসী করা আমার বাইক নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়াতে আমার আঘাত করে বাইক নিয়ে চলে গেছে একটা গাড়িও নিয়ে গেছে ঘটনা ভাই আমি বিস্তারিত আসলাম ঘটনাস্থলে আমি আসলাম নারায়ণহাট ঘটনা ভাই দেখুন যখন আর শান্তির তো নার ভাই ছুরি মারে দিয়ে তুমি ঘটনা তাড়াতাড়ি আইও আর আমি নারায়ণহাট দিয়ে এটা বড় ভাই লইছি এটা ছিল লগে অফিসের ক্ষেত্রে ছুরি মাঝিয়ে খার মাঝিয়ে বিস্তারিত নারা এখনো কই না পারি আর ফোনে মাঝিয়ে এনে জানি আর জানি যে মানে ওই মেদি ফেলে রেখে তারা আছেন ধরে নিয়ে আর মেডিকেল আইনি এখন আনানো পর আর ভাই মানে বাঁচিনি আর ভাইয়ের নাম হতো মোহাম্মদ রমজান বাড়ি নাম বাড়ি খসারি বাড়ি পূর্ব তারাপুর শান্তিরহাট শান্তিরা বুঝছেন না বুঝপুর